অটোরিকশা ঢাকা শহর থেকে উঠাই ফেলবেন, খুবই ভালো কথা। অটোরিকশা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন, খুবই ভালো কথা। এই অটোরিকশার মতন আরো কিছু যানবাহন আছে যেগুলা মানুষের ক্ষতি করে থাকে, উপকারের চাইতে ক্ষতি বেশি করে। সেগুলা কি? বাহাদুর শাহ। যে গাড়িগুলা পরিত্যক্ত সেগুলাকে তারা কেটে ছোট করে মানুষজন টানতেছে, যেগুলোর ফিটনেস ঠিক নাই, নাম্বার প্লেটের কোনো ঠিক ঠিকানা নাই, এবং যারা ড্রাইভার যে আছে এইগুলার একটাও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা আল্লাহ মাহবুদি ভালো জানে। এরা গাড়িগুলো রাস্তায় মান্থলি করে চালায়, অর্থাৎ সার্জনদেরকে, পুলিশদেরকে মাসিক ভিত্তিক টাকা দিয়ে কোন একটা নেতার আন্ডারে চলে। আর একটা হচ্ছে লেগুনা। আপনারা সবাই জানেন এই লেগুনার অবস্থাটা কি। এই লেগুনা যেটা করে, এরা উড়াধুরা রোডে চলে, এরা মনে হয় কি রাস্তায় রেসিং করতে আসে, রেস লাগতে আসছে। মানে ডানে বামে বালনি দিয়ে এরা চালায়, এবং এদের ড্রাইভার গুলা, ম্যাক্সিমাম ড্রাইভার গুলা হচ্ছে শিশু, মানে ছোট ছোট বাচ্চা। আমার কাছে মনে হয় এগুলোর বয়স 12-13 বেশি হবে না। ছোট ছোট পোলাপান এক হাতে সিগারেট আর এক হাতে গাড়ির স্টিয়ারিং, মানে দুমায় চালাইতেছে। এবং এরা যেভাবে চাপ মারে, মানে বামে ডামে, মানে এদের জীবনের কোনো মায়া দয়া নাই, এতগুলো প্যাসেঞ্জার নিয়ে সারাই করে টানতেছে, আবার হুট করে ব্রেক করতেছে। এদেরকেও আপনাদের এই বুলডোজার দিয়ে গোড়ায় দিতে হবে, তাহলেই হচ্ছে আমাদের যে সড়কটা নিরাপদ হবে। আজকে অটোরিকশা মানুষের গলার কাটা হয়ে গেছে, অটোরিকশাকে আপনারা ভেঙে দিচ্ছেন, কিন্তু তাদের কিন্তু একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা দরকার ছিল। আর অন্যদিকে দেখেন এই যে লেগুনা, তারপরে যে বাহাদুর শাহর যে পরিবহনের কথা বললাম, এবং রাস্তায় অনেক পরিবহন আছে, নামি দামি পরিবহন আছে যেগুলো গাড়ি ফিটনেস নাই। কারণ ফিটনেসবিহীন গাড়িগুলা, যেগুলার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, হ্যাঁ, বিআরটিতে টাকা টোকা দিয়ে রাস্তায় চালাচ্ছে, এই গাড়িগুলো আপনারা ভেঙে দিতে পারেন না? পারেন না। কেন পারেন না? কারণ এই গাড়িগুলা কোনো না কোনো এমপি মন্ত্রীর তত্ত্বাবধানে চলে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এই কারণে এই গাড়িগুলো আপনারা ভাঙতে পারেন না, কারণ এইগুলো ভাঙলে আপনাদেরকে তারা ভেঙে দিবে। এখন সব চাপ কার উপরে? রিক্সাওয়ালার উপরে। রিক্সাওয়ালারা যেভাবে কান্নাকাটি করতেছে, আমার তো মনে ওদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তোমার গাড়ি নিয়ে তুমি গ্রামে চলে যাও, ওদিকে চালাও, শহরে চালানোর দরকার নাই। তো যেটা বলতেছিলাম, ঢাকার শহরকে বা প্রত্যেকটা জেলা বিভাগীয় শহরকে যদি নিরাপদ সড়ক রাখতে চান, তাহলে শুধু এই রিক্সা, এই অটো রিক্সা এগুলোকে বন্ধ করলে হবে না। এটার পাশাপাশি যে ধরনের লেগুনা চলে, যে ধরনের ফিটনেসবিহীন গাড়িগুলা চলে, হ্যাঁ, এগুলোকে বন্ধ করে দিতে হবে। শুধু তাই না, প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার ছাড়া যদি কোনো পরিবহন চলে, সেই পরিবহনকেও গুড়িয়ে দিতে হবে, ব্যান করে দিতে হবে। প্রত্যেকটা ড্রাইভার থাকা লাগবে এক্সপার্ট, এবং এক্সপার্ট হলেই সে রাস্তা চালাতে পারবে, তাছাড়া চালাতে পারবে না। কারণ দক্ষ না হইলে যেটা হয়, ওই ছোট ছোট পোলাপান যাদের জীবনের মায়া দয়া নাই, যেভাবে আপনার লেগুনা চালায়, ও তো মাঝে মাঝে হচ্ছে দেখা যায় দামি গাড়ির সাথে লাগাই দেয়, রিক্সার মধ্যে মাইরা দেয়, রিক্সা উল্টা যায়, রেগুনা উল্টা যায়, মানে হওয়ার হামেশা লাগিয়েই আছে। সো এটা থেকে মুক্তি পাইতে হইলে আপনাকে দক্ষ ড্রাইভার তৈরি করতে হবে দেশে, এবং হচ্ছে ট্রাফিক যে আইন, সেই আইনটাকে আপনার সবাইকে শিখাইতে হবে, ভালো মতো শিখাইতে হবে। যদি না শিখাইতে পারেন, এইগুলা লেগেই থাকবে। আপনি যতই রিক্সা বুলডোজার দিয়ে ঘুরাই দেন, যত কিছু যাই করেন না কেন, কোনো কিছুই ঠিক হবে না। বড় বড় পরিবহনগুলা, দামি দামি পরিবহনগুলো, এরাও হচ্ছে সিগন্যাল ব্রেক করে। শুধু তাই না, দামি দামি গাড়ি, প্রাইভেট কারগুলা, এইগুলার ড্রাইভার হচ্ছে সিগন্যাল অমান্য করে, সুযোগ পাইলে রং সাইডে চলে, প্রাইভেট কার রং সাইডে চলে, আমি দেখছি। তো এই এই যে সবাই যে ভুল করতেছে, এই ভুল থেকে সবাইকে বেরোয় আসতে হবে। যদি বেরোয় আসতে পারেন, তাহলে সুন্দর একটা সুশৃঙ্খল রাস্তা পাবো আমরা। ধন্যবাদ সবাইকে।